আর যখনই তোমরা ফায়সালা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে ফায়সালা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদারগণ তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠাকারী হও, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোনো একটি জাতি, গোষ্ঠী, গোত্র, দল, সংগঠন, ব্যক্তি কোনো কিছুর প্রতি তোমার অন্তরে লালন করা হিংসা বিদ্বেষ যেন তোমাকে অন্যায় পরায়ণতার পথে ধাবিত না করে। আলা আল্লাহ তা'দিলু, তোমাকে যেন এই পথে ধাবিত না করে। তোমার অন্তরে লালন করা হিংসা এবং বিদ্বেষ, সেই হিংসা বিদ্বেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, কোনো গোষ্ঠী কোনো গোত্রের ক্ষেত্রে হতে পারে, কোনো দল সংগঠনের ক্ষেত্রে হতে পারে, কোনো মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে হতে পারে, যেন তোমাকে তোমার এই হিংসা বিদ্বেষ ধাবিত না করে অন্যায় পরায়ণতার দিকে। বরং তোমরা কি করো, ই'দিলু, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আর ন্যায় পরায়ণতা হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। সম্মানিত উপস্থিতি, এই যে আয়াতগুলো, এই আয়াতের মতো সমর্থবোধক অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন, যার সারমর্ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে, মুমিনকে তাদের বাস্তবিক জীবনে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে বলছেন। প্রত্যেকটা বস্তুকে তার যথাযোগ্য মর্যাদায় রাখতে বলছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও ঘোষণা দিচ্ছেন যে আমি আল্লাহ ন্যায়পরায়ণ, এবং ইন্নী হাররামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ আমার উপর জুলুম করাকে, অত্যাচার করাকে হারাম করেছি। ন্যায়পরায়ণতার আরবি হচ্ছে আদল, আদালাহ, ন্যায়পরায়ণতা। আর এর বিপরীতটা হচ্ছে জুলম, অত্যাচার। ন্যায়পরায়ণতার মাপকাঠিতে চুল পরিমাণ 19-20 অত্যাচার। যে ন্যায়পরায়ণতার মাপকাঠিতে যত বেশি পরিমাণ 19-20 করবে সে তত বড় অত্যাচারী। তো আল্লাহ বলছেন আমি ন্যায়পরায়ণ, শতভাগ ন্যায়পরায়ণ। আর হাররামতু যুলমা আলাইয়া, চুল পরিমাণ অত্যাচার এবং জুলম করাকে আমি আল্লাহ আমার উপর হারাম করে নিয়েছি। পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায়পরায়ণতা না পায়, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, গ্রাম্য সালিশ, পারিবারিক বিচার, প্রাতিষ্ঠানিক বিচার সালিশ, কোথাও যদি ন্যায়পরায়ণতা না পায়, তাহলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ শতভাগ ন্যায়পরায়ণতা তাকে বুঝিয়ে দিব। সৃষ্টিকর্তা হিসেবে এটা আমার উপর আমি ফরজ করে নিয়েছি, এটা আমার জিম্মেদারি, এটা আমার দায়িত্ব। এই জন্য আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। মানুষ যদি মানুষের কাছে ন্যায়পরায়ণতা বুঝে না পায়, পৃথিবীর কোনো আইন, কোনো আদালত, কোনো বিচার, কোনো সালিশ মানুষকে যদি ন্যায়পরায়ণতা না দেয়, আর কিয়ামতের মাঠেও মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ন্যায়পরায়ণতা না পায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজস্ব দাবিতে মিথ্যুক হবেন, নাউজুবিল্লাহ। কিন্তু যেহেতু তিনি সত্যবাদী, এবং যেহেতু তিনি ওয়াদা দিলে রক্ষা করেন, এবং যেহেতু তিনি শতভাগ ন্যায়পরায়ণ, এই জন্য কে কত বড় তাহাজ্জুদ গুজার, আর কে কত বড় দানশীল, আর কে কত বড় আলেম, এইটা বিবেচনা করে আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করবেন না। যত বড় দানশীল হোক, যত বড় নেতা হোক, যত বড় আলেম হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, দুনিয়ার কোনো মানুষের উপর যদি চুল পরিমাণ অত্যাচার করে থাকে, ন্যায়পরায়ণতা পরিপূর্ণভাবে আদায় না করে থাকে, সেটা স্ত্রীর সাথেই হোক না কেন। ন্যায়পরায়ণতা খুবই ভয়ঙ্কর জিনিস, সেটা স্ত্রীর সাথেই হোক না কেন। ওই যে আল্লাহ বলেছে যে আব্দুল আমানাত,
যার যা হক সেটা তাকে বুঝিয়ে দাও, এটাই ন্যায়পরায়ণতা। যে যতটুকু পায় তাকে ততটুকু দিয়ে দাও, এটাই ন্যায়পরায়ণতা। যে যতটুকু পাওয়ার হকদার তার ততটুকু আদায় করো। তোমার বাপ মা তোমার কাছে কেমন সম্মান পাওয়ার হকদার, তার চেয়ে চুল পরিমাণ সম্মান কম করলে ওটাই অত্যাচার, ওটাই জুলম। তোমার স্ত্রী তোমার কাছে কি কি জিনিস পাওয়ার হক রাখে সেটা পরিপূর্ণ আদায় করো, এটাই ন্যায়পরায়ণতা। আদায় না করা জুলম। তোমার বোন তোমার বাপের সম্পত্তিতে কি পরিমাণ ভাগ পায় এটা আদায় করা ন্যায়পরায়ণতা, আর এটা আদায় করতে চুল পরিমাণ গড়িমসি করা জুলম। এখন ওই ভাই যদি রাত দিন তাহাজ্জুদের সালাত আদায় করে, প্রত্যেক বছর হজ করে, কোটি কোটি টাকা দান করে, আর বোনের সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করে, চুল পরিমাণ অন্যায়পরায়ণতা করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তার তাহাজ্জুদের জন্য, তার হজের জন্য, তার দানের জন্য ছাড় দিবেন না। ন্যায়পরায়ণতা শতভাগ প্রতিষ্ঠা করে ছাড়বেন। এই জন্য তিনি আল্লাহ, এই জন্য তিনি রব্বুল আলামিন, এই জন্য তিনি ইলাহ। শতভাগ ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করে ছাড়বেন। কিন্তু আজ আমাদের মুসলমানদের দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজ আমাদের মুসলমানদের মধ্যে বাহ্যিক ইবাদত, বাহ্যিক আমল ব্যাপকভাবে উপস্থিত থাকলেও আভ্যন্তরীণভাবে চারিত্রিক অধপতন আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। প্রত্যেকেই অভ্যন্তরীণভাবে চারিত্রিকভাবে ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে মাপলে সে নিজেকে ন্যায়পরায়ণ দাবি করতে পারবে না। আমি নিজেকে সহ সবাইকে সহ বলছি, বিশেষ করে মুসলমানদেরকে লক্ষ্য করে বলছি যে আজকে আমার বক্তব্যের টপিক ছিল মুসলমানদের অধপতনের কারণ কি। তো অনেকেই হয়তো বিভিন্ন কারণ তুলে ধরবেন, কিন্তু আমার কাছে আমার গবেষণা, আমার সফর, আমার চিন্তা ভাবনা, আমার বাস্তব অভিজ্ঞতা, আমার কাছে মনে হয় মুসলমানদের চলমান বর্তমান অধপতনের সবচেয়ে বড় কারণগুলো কয়েকটি, তার মধ্যে 3টা কারণকে আমরা সারমর্ম করতে পারি। এক, চারিত্রিক অধপতন। চারিত্রিক অধপতন মানে আমি বেহায়াপনা বেলেল্লাপনাকে বুঝাচ্ছি না। চারিত্রিক অধপতন মানে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা নাই, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা নাই। কেননা এখনো বেহায়াপনা বেলেল্লাপনার দিক থেকে আপনি অনেক ভালো মানুষ পাবেন, বাহ্যিক আমলের দিক থেকে ভালো প্রতিষ্ঠান পাবেন, ভালো মসজিদ পাবেন, ভালো মাদ্রাসা পাবেন, কিন্তু মসজিদ মাদ্রাসাতে গেলেও যে জিনিসটা পাবেন না, ইসলামী দল ইসলামী সংগঠনে গেলেও যে জিনিসটা পাবেন না, আমার কাছে আসলে আমি সালাত সিয়াম হজ জাকাতের মাপকাঠিতে আমাকে ঠিক পাবেন, কিন্তু আমার কাছে যে জিনিসটা পাবেন না, আমার মতো এরকম শত আলেম ওলামার কাছে গেলে সালাত সিয়াম হজ জাকাত ঠিক পাবেন, কিন্তু যে জিনিসটা পাবেন না, যেটার দুর্ভিক্ষ মহামারী মুসলিম উম্মার মধ্যে চলতেছে, সেটাই ন্যায়পরায়ণতা, সেটাই সত্যবাদিতা, সততা, সেটাই আমানতদারিতা। হয় মসজিদ কমিটি ইমাম সাহেবের উপর জালেম, কেননা সে ন্যায়পরায়ণতা করতে পারছে না, অথবা ইমাম সাহেব তার মুয়াজ্জিনের উপর জালেম, তার সাথে ন্যায়পরায়ণতা করতে পারছে না। ইসলামী দল ইসলামী সংগঠনে কেউ ন্যায়পরায়ণতার ভিত্তিতে পদ পাচ্ছে না, দায়িত্ব পাচ্ছে না। যে যত বেশি চামচামি করতে পারছে, যে যত বেশি নেতাকে সন্তুষ্ট করতে পারছে, সেই পদের দিক থেকে এগিয়ে যাচ্ছে। কাজের ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে কেউ দায়িত্ব পাচ্ছে না। যেখানে যাবেন 3টে জিনিসের অভাব দেখবেন: ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা। মাদ্রাসা হোক, মসজিদ হোক, ইসলামী দল হোক, সংগঠন হোক, কিন্তু সালাত সিয়াম হজ জাকাত আছে। এমনকি এমনও মুসলিম পাবেন, এমনও শত শত মুসলমান পাবেন যারা অন্যের সম্পত্তি অন্যায়ভাবে ভক্ষণ করে আবার সেই টাকা দিয়ে হজ করতে গেছে। আছে না নাই? আছে। এবং বাংলাদেশের সরকারি লেভেলের প্রত্যেকটা ধাপে ধাপে, পদক্ষেপে পদক্ষেপে দুর্নীতি আছে। প্রত্যেকটা ধাপে এমনভাবে দুর্নীতি জেগে বসেছে, অথচ সে সালাত আদায় করে, অথচ সে সিয়াম পালন করে। আমি কতদিন সচিবালয়ে গেছি আমাদের একটা প্রাতিষ্ঠানিক কাজের জন্য,
এই বছর বহুদিন সচিবালয়ে গেছে, বহু সচিব দেখবেন সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, সোম বৃহস্পতিবারেরও সিয়াম পালন করছে, কিন্তু সে তার দায়িত্বের জায়গায় ন্যায়পরায়ণ নয়। তখন আমি বুঝলাম যে মুসলমানদের সমস্যা তো আসলে এখানে। একটা প্রজেক্ট আনতে হলে সে রাস্তাঘাট হোক, যে কোনো কিছু হোক, এক একটা প্রজেক্টের অন্তত 25 থেকে 30% টাকা শুধু অবৈধভাবে ব্যয় হয়। একটা প্রজেক্ট যখন সরকারি অর্থ ওই বরাদ্দ হয়, যে কোনো প্রজেক্টের আপনি ভাগ দিবেন, ওই বরাদ্দের 25 থেকে 30% অর্থ অন্যায়ভাবে ব্যয় হয়। প্রজেক্ট কোন ঠিকাদারে পাবে, সেই ঠিকাদারে যাদের কাছ থেকে প্রজেক্ট নিয়ে আসবে তাদেরকে ঘুষ দিয়ে এসেছে, সাইট ইঞ্জিনিয়ারকে ঘুষ দিচ্ছে, স্থানীয় এমপি মন্ত্রী নেতা খেতাকে ঘুষ দিচ্ছে, নিজে নিচ্ছে। খুব জোর 60 অথবা 70% অর্থ ওই জায়গায় ব্যয় হয়, আর বাকি 30 থেকে 40% অর্থ অন্যায়ভাবে ব্যয় হয়। এবং এই ধরনের দুর্নীতির সাথে ব্যাপকভাবে মুসলমানেরা জড়িত, ব্যাপকভাবে। কয়টা মানুষকে আপনি আলাদা করতে পারবেন আমি নিজেও জানি না, কয়টা মুসলমানকে আপনি আলাদা করতে পারবেন ন্যায়পরায়ণতার মাপকাঠিতে, সত্যবাদিতার মাপকাঠিতে, আমানতদারিতার মাপকাঠিতে আমি নিজেও জানি না। বাংলাদেশে আমার ভোটের সময় কখনো থাকা হয়নি, এবার ছিলাম। প্রত্যেকটা মানুষ মিথ্যা কথা বলছে, জ্বলন্ত মিথ্যা কথা বলতেছে, চোখের সামনে মিথ্যা বলছে। প্রত্যেকটা প্রার্থীকে মিথ্যা বলছে যে আমি আপনাকে ভোট দিব, মিথ্যা বলে টাকা নিয়ে নিচ্ছে। অথচ সে ঈদের সালাতে আসতেছে, জুমার সালাতে আসতেছে, মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হিসেবে আছে, দায়িত্ব পালন করতেছে। তাহলে বাহ্যিকভাবে মুসলমানদের দাড়ি, টাকনোর উপর কাপড়, সালাত সিয়াম ঠিক আছে, কিন্তু ভিতর থেকে এরা খোখলা হয়ে গেছে চারিত্রিকভাবে, চরমভাবে চারিত্রিক অধপতনের শিকার। ইউরোপ এবং ইউকেতে বসবাসরত মুসলমানদের অনেকেই, আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, অনেকেই মিথ্যা বলে সরকারের কাছ থেকে বেনিফিট নেয়। 80% হতে পারে, 70% মুসলমান হতে পারে, মিথ্যা বলে গভর্নমেন্টের কাছে, মিথ্যা বলে সেই দেশের গভর্নমেন্টের কাছে, মিথ্যা বলে বেনিফিট নেয় যাতে অতিরিক্ত টাকা পাওয়া যায়। কেননা ওই দেশে চাইল্ড বেনিফিট আছে, ছোট বাচ্চা হলে তার বেনিফিট আছে, বেকার থাকলে তার বেনিফিট আছে, বয়স্ক হলে তার বেনিফিট আছে, ভাতা আছে। বেনিফিট মানে ভাতা। তো মিথ্যা বলে বেনিফিট নেয়। তাহলে মুসলমানদের, বেশিরভাগ মুসলমানদের রক্তের মধ্যে, মাংসের মধ্যে অন্যায়, অসততা, মিথ্যা, দুর্নীতি এগুলো প্রবেশ করে গেছে রক্তের মধ্যে। এবং সরকারি লেভেল বাদ দেন, যারা স্থানীয় পর্যায়ে ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, তারাও প্রত্যেকটা ধাপে ধাপে মিথ্যা বলে অর্থ ইনকাম করতেছে, প্রত্যেকটা পদক্ষেপে মিথ্যা বলতেছে। তাদের কাছে সবচেয়ে সহজ কাজ মিথ্যা বলা, সবচেয়ে সহজ কাজ অন্যায় করা তথা ন্যায়পরায়ণতা ঠিক না রাখা, সবচেয়ে সহজ কাজ গীবত করা, সবচেয়ে সহজ কাজ গালি দেওয়া, সবচেয়ে সহজ কাজ অপবাদ দেওয়া। অথচ সবাই সালাত আদায়কারী, সবাই সিয়াম পালনকারী, সবারই টাকনোর উপর কাপড়, সবারই মুখে দাড়ি। তাহলে সমস্যা ওখানে নয়, সমস্যা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মুসলমানদের সামগ্রিক অধপতনের 1 নাম্বার বলেছি চারিত্রিক অধপতন। এবং এই চারিত্রিক অধপতন দেখা দিয়েছিল বানু ইসরাইলের মধ্যে। চারিত্রিক অধপতন মানে আমি বেহায়াপনা, বেলেল্লাপনার কথা বলিনি। সত্য বলার সাহস নাই, ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করার হ্যাডম নাই, সাহস নাই, হিম্মত নাই। চুরি, বাটপারি, দুর্নীতি, মিথ্যার মধ্যে জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই জন্য এরা গোলাম। আর একই স্বভাব প্রবেশ করেছিল বানু ইসরাইলের মধ্যে। বানু ইসরাইল কারা? নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের বলা হয় বানু ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এখানে একটা মজার কথা বলে রাখি, পৃথিবীর তিনটা ধর্ম হচ্ছে সেমেটিক রিলিজিয়ান বা আব্রাহামিক রিলিজিয়ান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিসেন্ডেন্ট, তার বংশধর দাবি করে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হওয়ার দাবিদার পৃথিবীর 3টা ধর্ম, ইহুদি, খ্রিস্টান, ইসলাম, মুসলমানেরা। যদিও
সবাই মুসলমান ছিলেন। আল্লাহ কোরআনে বলছেন ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং কি ছিলেন? মুসলিমা, মুমিনা, তিনি মুসলিম ছিলেন। কিন্তু যেমন আমরা মুসলমানদের মধ্যে থেকে হানাফি, শাফি ইত্যাদি ভাগ করে নিয়েছি, ওই রকম একটা সময় মুসলমান থাকতে থাকতে তারা নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে নাসরানি, নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে ঈসাই, নিজেদের নামের উপর চড়িয়ে নিয়েছে ইহুদি। ঠিক আছে, এই ধরনের নাম তারা নিজেদের উপর চড়িয়ে নিয়েছে, কিন্তু তারাও আব্রাহামিক রিলিজিয়ান। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে আব্রাহাম, ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে আইজাক, ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে জ্যাকব, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে জোসেফ, দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে ডেভিড, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে জেসাস, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তারা বলে মোজেস। মেইন ঘটনাগুলো এক। যেমন নূহ আলাইহিস সালামের বন্যার ঘটনা কোরআনে আছে, তেমন নূহ আলাইহিস সালামের বন্যার ঘটনা তাওরাতে আছে, তোরা, তারা বলে তোরা, ওল্ড টেস্টামেন্ট। তেমন নূহ আলাইহিস সালামের বন্যার ঘটনা ইনজিল বা নিউ টেস্টামেন্ট বা বাইবেলের মধ্যেও আছে। ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য থাকতে পারে। যেমন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের জবাই করার ঘটনা কোরআনে আছে, ঠিক তেমনি জবাইয়ের ঘটনা তোরাহ বা তাওরাত বা ওল্ড টেস্টামেন্টেও আছে, ইনজিল বা নিউ টেস্টামেন্ট বা বাইবেলেও আছে। কিন্তু সেখানে নাম পরিবর্তন হয়ে আছে ইসহাক। তারা দাবি করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামকে জবাই করেছিলেন আল্লাহর জন্য, আর তিনি একমাত্র দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত। আর কোরআন বলছে না, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাই করেছিলেন ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে, আর উভয়ই দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত। ইসহাক এবং তার বংশধরেরাও দয়াপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত, ইসমাইল এবং তার বংশধরেরাও দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত। যাক, এই সংক্ষিপ্ত সারমর্মের পর আমরা একটু বানু ইসরাইলের পরিচয় দেখি। তাহলে ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, তো ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের 12 সন্তান, 12 সন্তানের এক সন্তান ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম কুয়ার মধ্যে পড়ে বাজারে বিক্রি হয়ে গেলেন মিশরের। আজও ফিলিস্তিন থেকে মিশরের যোগাযোগ, যেমন এখনকার নিউজ, আপডেট নিউজ হচ্ছে যে গাজার মানুষজন বিভিন্ন অঞ্চল ছেড়ে দিয়ে পালিয়ে গিয়ে মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে আশ্রয় নিয়ে আছে। গাদাগাদি করে তাঁবু টানিয়ে 20 লক্ষ মানুষ অবস্থান করছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তাদের কোনো বাড়িঘর নাই, কিছু নাই, কেননা সব ভেঙে ফেলেছে, চুরমার করে দিয়েছে বোমা বর্ষণ করে। মানবেতর জীবনযাপন করছে তারা রাফা ক্রসিংয়ে। এখন ইসরায়েল চাচ্ছে সেখানেও হামলা করতে, এখনো শুরু করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে কবে শুরু করবে। তো এই রাফা ক্রসিংটাই হচ্ছে মিশরের সাথে সংলগ্ন ফিলিস্তিনের ভূমি। তো ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম এরা বাস করতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের বাবা বাস করতেন ইরাকে। ইরাক থেকে হিজরত করে ইব্রাহিম এসেছেন ফিলিস্তিনে। আর লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের শহর যখন আল্লাহ উল্টিয়ে দিয়েছে, তখন লূত আলাইহিসসালাতু ওয়াসসালামও এসেছেন ফিলিস্তিনে, জেরুজালেমে, আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। এগুলো সব কোরআনে বলা আছে, যা বলছি সবই কোরআনে। তো ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম ফিলিস্তিন থেকে গেলেন মিশরে, তারপরে জেলখানা থেকে মিথ্যা অপবাদ নিয়ে জেল খেটে তিনি হয়ে গেলেন মন্ত্রী। মন্ত্রী হওয়ার পর তার বাপ এবং বাকি 11 ভাইকে মিশরে ডেকে পাঠালেন। তো বাপ এবং বাকি 11 ভাই মিশরে গিয়ে যখন তাকে সিজদা করছে বাকি 11 ভাই, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, বাবা হাদা তাবিলুর উয়ায়া, এই যে এটাই হচ্ছে আমার ওই স্বপ্নের ব্যাখ্যা, যেই স্বপ্ন আমি ছোটবেলায় দেখেছিলাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, যে 11টা তারকা আমাকে সিজদা করতেছে, সেই স্বপ্নের ব্যাখ্যা এই যে আমার 11 ভাই আমাকে সিজদা করতেছে। তো আমরা ঘটনা সামনের দিকে আগাই। এই 11 ভাই আর ইউসুফ মিলে 12 ভাই, এই 12 ভাইকেই বলা হয় বানু ইসরাইল। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পরে ফেরাউনেরা যখন ক্ষমতায় আসে, তখন ফেরাউন ইউসুফের বংশধরদেরকে, ইয়াকুবের বংশধরদেরকে গোলাম বানায়, এবং এই গোলামির জীবনযাপন তারা করে 300, 350, 400 বছর। 300, 350, 400 বছর পর নতুন নবী মুসা, ইউসুফ থেকে মুসার ব্যবধান 300, 350, 400 বছর। তাহলে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর বানু ইসরাইল ফেরাউনের গোলাম হয়ে গেল। আর ফেরাউনের গোলাম থাকা অবস্থায় জন্ম নিল নতুন নবী মুসা। কেমন গোলাম ছিল ফেরাউনের? আল্লাহ কোরআনে বলছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম
ওয়া ইস্তাহিউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের তোমাদের চোখের সামনে জবাই করত, জীবন্ত জবাই করত। ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, আর তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখত। এই রকম জুলুম ছিল, এই রকম গোলাম ছিল। আজকের যুগের ফেরাউনেরা যেমন সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, বিবিসি, সিএনএন, আল জাজিরা, সারা পৃথিবীর টিভি, ক্যামেরা, চ্যানেলের লাইভের সামনে আজকের যুগের ফেরাউনেরা যেমন মুসলমানদেরকে ওপেন জবাই করতেছে, কেউ বাধা দেওয়ার নাই, কেউ ঠেকানোর নাই, একই রকম গোলামি। গোলামি সেম। ওই বানু ইসরায়েলেরা একই রকম গোলামি করেছিল ফেরাউনের, যখন ফেরাউন তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করত। আর আজকে সারা পৃথিবীর চোখের সামনে বানু ইসমাইলের সন্তানদের জবাই করতেছে। আজকের যুগের ফেরাউনেরা গোলামির লেভেল একই। তথা ওই যুগের বানু ইসরায়েলেরা ওই যুগের ফেরাউনের যেমন গোলাম ছিল, আমরা আজকের মুসলমানেরা এই যুগের ফেরাউনের তেমনই গোলাম। ওই যুগের বানু ইসরায়েলদের যেমন ন্যূনতম স্বাধীনতা ছিল না, আজকের যুগের যারা আমরা মুসলমান বানু ইসমাইল, কিন্তু এই যুগের বানু ইসরায়েল তাদের ওই রকম ন্যূনতম স্বাধীনতা নাই। সারা পৃথিবীর চোখের সামনে ওপেন হত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, পৃথিবীতে কেউ কথা বলার নাই। গোলামির লেভেল একই রকম। এই জন্য বানু ইসরায়েলের কথা আমাদের জানতে হবে, এই জন্যই জানতে হবে। কোরআনে একমাত্র জাতি বানু ইসরায়েল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন। কোরআনে একমাত্র জাতি বানু ইসরায়েল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন। পবিত্র কোরআনে একমাত্র জাতি বানু ইসরায়েল যাদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন। আর কোন জাতির কথা, কোন কওমের কথা আল্লাহ তো বিস্তারিত বলেননি। কোরআনের প্রত্যেকটা হরফ দামি, প্রত্যেকটা বাক্য দামি। এত দামি গ্রন্থর একটা বেশিরভাগ অংশ আল্লাহ পরিপূর্ণ করে রেখেছেন শুধু বানু ইসরায়েলের ঘটনা দিয়ে, যে বানু ইসরায়েলরা এই করলো, বানু ইসরায়েলদের সাথে এই হলো, বানু ইসরায়েলরা এই করলো, বানু ইসরায়েলের সাথে এই হলো। কেন? এই জন্যই যে ওই যুগের বানু ইসরায়েলরা যেমন ছিল, উম্মতে মুহাম্মাদি একদিন তেমন হয়ে যাবে। আরো সারমর্ম করে বললে, এই কোরআন যাদের কাছে থাকবে, এই কোরআন যারা পড়বে, তাদের জন্য বানু ইসরায়েলের ঘটনা কোরআনে দিয়ে দিলাম। কেননা বানু ইসরায়েলদের সাথে যেমন হয়েছিল, বানু ইসরায়েলেরা যেমন করছিল, এই কোরআনের যারা অনুসারী হবে তাদেরও একদিন অবস্থা ওই রকম, ওই পর্যায়ে হয়ে যাবে। তারা যেন বানু ইসরায়েলের ঘটনা দেখে শিখতে পারে, বানু ইসরায়েলের ঘটনা পড়ে শিক্ষা নিতে পারে যে আজ আমরা কোন অবস্থায় আছি, আর আজ থেকে 5000 বছর আগে আল্লাহ কোরআনে বলছে বানু ইসরায়েলেরা কি অবস্থায় ছিল। অবস্থা তো একই রকম, হুবহু একই রকম অবস্থা। তাহলে ওই বানু ইসরায়েলেরা কি কারণে এই অবস্থার মধ্যে ছিল, ওই একই কারণে আমরা এই অবস্থার মধ্যে আছি। ওই বানু ইসরায়েলেরা কিসের মাধ্যমে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারত, আমরা ওইটার মাধ্যমে পরিত্রাণ পাবো, এটা শিখতে হবে। তো এই বানু ইসরায়েলদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে তাদের সাথে আমাদের অবস্থা মিলানোর জন্য, তাদের চারিত্রিক নৈতিক অধঃপতন দেখানোর জন্য। আমাদের চারিত্রিক নৈতিক অধঃপতন কোন জায়গায় গেছে সেটার সাথে মিলানোর জন্য সংক্ষিপ্ত কয়েকটি ঘটনা যা কোরআনেই আছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরায়েলদের নিয়ে সমুদ্র পার হচ্ছেন, সমুদ্র পার হয়ে পালিয়ে যাচ্ছেন না, ফিরে যাচ্ছেন। কোথায় ফিরে যাচ্ছেন? মুসা আলাইহিস সালামের 400 বছর আগে, যখন ইউসুফ আলাইহিস সালাম আর তার 11 ভাই ফিলিস্তিন থেকে মিশর এসেছিলেন, বাবা ইয়াকুব সহ। আজ 400 বছর পর মুসা আলাইহিস সালাম ওই বানু ইসরায়েলদের নিয়েই ফিরে যাচ্ছেন ওই ফিলিস্তিনে, ওই জেরুজালেমে, পালিয়ে না। মুসা আলাইহিস সালামের 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাই এবং তাদের বাবা ইয়াকুব কোথায় থেকে এসেছিলেন? ফিলিস্তিন, জেরুজালেম থেকে। তো 400 বছর পর মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন না, পালিয়ে গেলে আফ্রিকায় যেতেন। উনি আফ্রিকায় যান না, উনি ফিরে যাচ্ছেন ফিলিস্তিনে, জেরুজালেমে, আল আরজুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে। তো ফিরে যাওয়ার সময় লোহিত সাগরে 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। কেন 12টা রাস্তা? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের সম্মানে। আরে একটা রাস্তা দিয়েও সবাই পার হয়ে যেতে পারত, কিন্তু 12 সন্তানের 12 বংশের প্রত্যেকের সম্মান প্রকাশ করার জন্য, প্রত্যেককে আলাদাভাবে সম্মানিত করার জন্য সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি হলো। 12টা রাস্তা দিয়ে 12টা গোত্র, 12টা সন্তানের 12টা বংশধর পার হয়ে গেল।
পার হয়ে যাওয়ার পর বিশাল মরুভূমি, আজও মরুভূমি, আজও যেখানে তুর পাহাড় আছে সেই তুর পাহাড়ের আশেপাশে সিনাই মরুভূমি, বিশাল মরুভূমি। সৌদি আরবের সীমান্তবর্তী, মিশরের সীমান্তবর্তী, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডানের সীমান্তবর্তী এই মধ্যের বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই মরুভূমির মধ্যে আছে তুর পাহাড়, যেই পাহাড়ে ইবাদত করতে গেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 রাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো মরুভূমিতে তো পানি নাই, লোহিত সাগরের লবণাক্ত পানি খাওয়া সম্ভব নয়, মিশরে ফিরে যাওয়াও সম্ভব নয়, আর ফিলিস্তিনে জেরুজালেমে বসবাস করতে শক্তিশালী আমালেকা গোত্র ঢুকাও সম্ভব নয়। তো এখন মরুভূমিতে ঘুরপাক খাও, পানির ব্যবস্থা কেমনে হবে? ওয়াইয ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। যখন বানু ইসরাঈলেরা মুসাকে বলল মরুভূমিতে পানির ব্যবস্থা নাই, তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে। আমি মুসাকে বললাম, মুসা তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। যখনই মুসা হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলো, তখন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের জন্য পাথর থেকে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেল। আল্লাহু আকবার! কি সম্মান আল্লাহ বানু ইসরাঈলকে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলছেন যে এই সম্মানগুলো আমি তাদেরকে দিয়েছিলাম। তারপরে তারা বলছে খাবার তো নাই, মরুভূমিতে কি উৎপাদন করবে? খাবার নাই। আল্লাহ বলছেন আমি জান্নাত থেকে পাঠিয়ে দিলাম মান্নার সালোয়া তোমাদের জন্য। মান্নার সালোয়া কি? মুফাসসিরিনে কেরাম লিখছেন কোয়েল জাতীয় দামি এক প্রকার পাখি, যা সকালবেলা গাছে এসে বসতো, ওইটাকে জবাই করা হতো, আর ওই গোস্তের সাথে পৃথিবীর সবচেয়ে উন্নত জাতের মাশরুম, যা মরুভূমিতে বৃষ্টি হলে হয়, তাছাড়া অন্য কোথাও হয় না, যার বর্তমান কেজি 1 কেজির দাম বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা। ওই দামি মাশরুম আর ওই পাখির গোস্ত, এটা জান্নাত থেকে আসতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তাহলে পর কতগুলো নিয়ামত সমুদ্রের মধ্যে চোখের সামনে দেখলো, রাস্তা হয়ে যাচ্ছে চোখের সামনে। ওয়ান্তুম তানজুরুন, তোমরা নিজেরা চোখের সামনে দেখেছো ফেরাউনকে ডুবে মরতে। কোন ফেরাউন? যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওই ফেরাউনকে তোমরা তোমাদের চোখের সামনে ডুবে মরতে দেখেছো। আর কি? তোমাদের জন্য পাথর থেকে ঝর্ণাধারা প্রবাহিত করে দিয়েছি। আর কি? জান্নাত থেকে তোমাদের জন্য খাবার দিয়েছি। তারপরে এবার আল্লাহ বলছে তোমরা এবার দেখো উম্মতে মুহাম্মাদি, যে এত দয়া, এত করুণা, এত রহমত করার পর বানু ইসরাইল পাল্টা কেমন নিমক হারামি করলো, কেমন ধোকাবাজি করলো, কেমন শঠতা করলো, কেমন মুনাফিকি করলো আল্লাহর সাথে। দেখো মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে ফিরে আসছে, তখন বানু ইসরাইল বলছে লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, ততক্ষণ পর্যন্ত তোমার এই তাওরাতে বিশ্বাস করব না যতক্ষণ না নিজে চোখে তোমার আল্লাহকে না দেখবো। নাউজুবিল্লাহ! এর চেয়ে বড় আর কি দেখবি তোরা, যে চোখের সামনে ফেরাউন মরে গেল, সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল, পাথর ফেটে ঝর্ণাধারা বের হলো, আসমান থেকে জান্নাত থেকে খাদ্য আসতেছে, আর কি লেখা লাগে? তো বলে আল্লাহকে স্বচক্ষে না দেখলে তোমার তাওরাত মানব না। 40 রাতের জন্য যখন ইবাদত করতে গেল মুসা আলাইহিস সালাম, ইত্তাখাযতুমুল ইজল, তোমরা বাছুরের পূজা করা শুরু করেছিলে, শিরক করেছিলে। মাত্র 40 দিনের ব্যবধানে, মাত্র 40 দিনে তোমরা শিরকে লিপ্ত হয়েছো আল্লাহকে ভুলে গিয়ে। আর কি করেছো তোমরা? তোমাদের এত বড় দয়া এবং নেয়ামত থাকার পরও তোমরা মুসাকে বলছো লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক ইউমবিতু লানা। মুসা, এই এক খাবার, এই প্রত্যেক দিন মান্নার সালোয়া জান্নাত থেকে আসে, এই এক খাবার আমাদের ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ! মুসা তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে খাবার উৎপাদন করে দিতে, এই মরুভূমি থেকে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, শশা উৎপন্ন করে দিতে বলো, শাক সবজি। তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মরুভূমিতে খাবার উৎপন্ন দেখতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এতই যখন উৎপন্ন শাকসবজি ফলমূল খাওয়ার ইচ্ছা, তাহলে মরুভূমি পার হলেই উর্বর জমি শুরু হবে ফিলিস্তিনের, জেরুজালেমের। যুদ্ধ করে বিজয় করো, যা ভালো লাগে আবাদ করে খাও, যুদ্ধ করে বিজয় করতে হবে। তখন তারাই, এই বানু ইসরাইলি উত্তর দিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ করে যেই দিন তোমাদের বিজয় হয়ে যাবে ওই দিন আমাদেরকে বলিও, আমরা এখানে বসে থাকলাম, আমরা যুদ্ধ করতে পারবো না। বলে নাউজুবিল্লাহ! শুধু তাই নয়, যখন এই ঘটনা ঘটলো তখন মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আর আমার ভাই ছাড়া এই জাতির দায়িত্ব আমি নিতে পারবো না। এগুলো সব কোরআনে আল্লাহ বলেছেন
যা বলছি প্রত্যেকটা কথা কোরআনে আছে। আমি বলেছি যে বানু ইসরায়েলের ঘটনা আল্লাহ যত বিস্তারিত কোরআনে বলা হয়েছে এই জাতির ঘটনা, আর কোনো জাতির ঘটনা এত বিস্তারিত বলা হয়নি। কেন এত বিস্তারিত কোরআনে এই জাতির ঘটনা? কেন? এটা বুঝতে হবে। এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। কেন আমরা ওরকম হয়ে গেছি? আমরা এই যুগের বানু ইসরায়েল হয়ে গেছি। স্বভাবে, চরিত্রে, চাল চলনে, কথাবার্তায় একই মিথ্যা, একই সঠতা, একই ধোঁকা, একই নিমখারামি আমাদের রক্ত এবং আমাদের মাংসের মধ্যে ঢুকে গেছে। এই জন্য বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি পারবো না, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারবো, এই কওমের দায়িত্ব নিতে পারবো না। আল্লাহ বললেন, তোমাদের জন্য 40 বছরের গজব, ইয়াতিহুনা ফিল আরজ, এই মরুভূমির মধ্যে 40 সানা, 40 বছর তোমরা পাগলের মতো ঘুরতে থাকবে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। নতুন নবী হলেন ইউশা বিন নুন। বানু ইসরায়েলের নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছর পর বানু ইসরায়েলদের নিয়ে বলল, তোমরা তওবা করো, ইস্তেগফার করো এবং চলো যুদ্ধ করি। আল্লাহ জেরুজালেম বিজয় করতে বলেছে, চলো যুদ্ধ করি। তারা জেরুজালেম বিজয়ের জন্য যুদ্ধে অবতীর্ণ হলো। যখন শুক্রবার বিকেল বেলা সূর্য ডুবলেই শনিবার শুরু হবে, শনিবার পবিত্র দিন। ইহুদি ধর্ম অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ইহুদি ধর্ম অনুযায়ী শনিবার পবিত্র দিন, যেটা এখন মানসুখ। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী শুক্রবার পবিত্র দিন, তখন শনিবার ছিল। তো শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। ইউশা বিন নুন আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দেন আমাদের জন্য, যেন আজকে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো একমাত্র একবারের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, বানু ইসরাইল যেন জেরুজালেম বিজয় করতে পারে। এই জন্য আল্লাহ ইউশা বিন নুনের দোয়ার কারণে সূর্য থামিয়ে দিলেন। বানু ইসরাইল জেরুজালেম বিজয় করবে। আল্লাহ আদেশ দিচ্ছেন, শোনো, এত বড় বড় নিমক হারামি অপরাধ করার পর তোমাদেরকে জেরুজালেম বিজয় করার মতো দয়া রহমত আমি দিচ্ছি, অতএব আমার একটা আদেশ তোমরা মানো। জেরুজালেমে যখন প্রবেশ করবে, আমার শুকরিয়ার জন্য মাথা নত করে প্রবেশ করবে, আর মুখে উচ্চারণ করবে একটা জিকির, হিত্তাতুন। হিব্রুতে হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, মানে মুখে উচ্চারণ করবে আস্তাগফিরুল্লাহর জিকির, আর মাথা থাকবে নত। মাথা নত করে মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে জেরুজালেমে ঢুকবে। এবার আল্লাহ নিজেই কোরআনে বলছে যে আমার এই আদেশকে বানু ইসরাইল কিভাবে বিকৃত করেছে তোমরা জানো। আমি বললাম তোমরা মাথা নিচু করে প্রবেশ করবে, তারা পিছন আগে দিয়ে মাথা উঁচু করে প্রবেশ করবে। বলে নাউজুবিল্লাহ। আমি বললাম তোমরা জিকির করবে, হিত্তাতুন, এরা পাল্টিয়ে দিয়ে জিকির শুরু করলো হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা। কত বড় নিমক হারাম, কত বড় ধোঁকাবাজ, মুনাফিক, মিথ্যুক জাতি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে তিনি জাবুর তেলাওয়াত করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ সুর এত সুন্দর ছিল, মাছেরা তার কোরআন তেলাওয়াতের জন্য, তার জাবুর তেলাওয়াতের জন্য নদীর ধারে, সমুদ্রের ধারে আসতো। বানু ইসরাইলেরা এই মাছগুলোকে ধরে নিত। আল্লাহ বললেন, শনিবারের দিন মাছ ধরা বন্ধ। শনিবারের দিন যত মাছ কোরআন শুনতে এসেছে, জাবুর শুনতে এসেছে, আল্লাহর বাণী শুনতে এসেছে, এরা তেলাওয়াত শুনে ফিরে যাবে, এদেরকে কেউ ধরতে পারবে না। বানু ইসরায়েলেরা কি করলো? এরা বলল, ঠিক আছে আমরা শনিবারের দিন মাছ ধরবো না, তবে এই মাছগুলোকে বেড়া দিয়ে, বানা দিয়ে ঘিরে রেখে দেব, দিয়ে শনিবারের দিন পার হয়ে যাবে, রবিবার শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহর আদেশ তো আর বাকি থাকলো না। রবিবারের দিন তো আর মাছ ধরতে মানা নাই, আমরা তো শনিবারের দিন মাছ ধরিনি, মাছগুলোকে ঘিরে রেখে দিয়েছি, অতএব এই মাছগুলোকে আমরা রবিবারের দিন ধরব। আল্লাহ তাদের এই মিথ্যা, এই ধোঁকা, এই সঠতায় এতটা রাগান্বিত হলেন যে তাদের এক দলকে আল্লাহ শুকুর আর বানরে পরিণত করে দিলেন। বানরে পরিণত করে দেওয়ার কথা কোরআন মাজিদে আছে, আল্লাহ তাদেরকে বানরে পরিণত করে দিলেন। তো বিজ্ঞানীরা দাবি করে যে বানর থেকে নাকি মানুষ এসেছে। কেন দাবি করে জানেন? এই জন্য দাবি করে যে মানুষের ডিএনএ আর বানরের ডিএনএর মধ্যে প্রচুর মিল। তো এই জন্য তারা দাবি করে যে বানর থেকে মানুষ এসেছে, কিন্তু আসলে ঘটনা এর উল্টাটা। ঘটনা কি উল্টাটা? মানুষই বানর হয়ে যাবে। কেননা মানুষের ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএর এত মিল যে আল্লাহ যদি মানুষকে মানুষ রাখা অবস্থায় আর দ্বিতীয় কোনো প্রাণী বানাতে চান,
সামান্য পরিবর্তন করে, আর দ্বিতীয় কোনো প্রাণীতে আল্লাহ আমাদেরকে রূপান্তর করতে চান, আমার শরীরের মধ্যে সামান্য ডিএনএ পরিবর্তন করে আল্লাহ আমাকে দ্বিতীয় কোনো প্রাণী বানাতে চাইলে অতি সহজে অতি অল্প সময় আল্লাহ আমাকে শুকুর আর বানর বানিয়ে দিতে পারবে। কেননা আমার ডিএনএর সাথে বানর আর শুকুরের ডিএনএর মিল আছে। ওদের থেকে আমরা আসিনি, কিন্তু আমরা ওরা হয়ে যাব, যেমন বানু ইসরায়েলেরা হয়েছিল। যেমন আল্লাহর নবী বলেছে আমার উম্মতের একটা অংশ বানর শুকুর হয়ে যাবে। এটা হওয়া খুবই সহজ, এটা চোখের পলকে হয়ে যাবে। যেমন চোখের পলকে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে যাচ্ছে, এরকম চোখের পলকে শরীরের কোথাও কোষ বৃদ্ধি হয়ে যাচ্ছে, ক্যান্সার চোখের পলকে। এরকম চোখের পলকে সামান্য ডিএনএ পরিবর্তন হয়ে যাবে, সকালে ঘুম থেকে উঠে দেখবে বানর হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠে দেখবে শুকুর হয়ে গেছে। তো বিজ্ঞানীরা এই জিনিসটা ভুল বুঝেছে। তারা এই ডিএনএর মিলের কারণে তারা মনে করছে আমরা মনে হয় আগে বানর ছিলাম, এখন মানুষ হয়েছি। না, আমরা আগে থেকেই মানুষ, কিন্তু আমরা যদি আল্লাহর গজবে নতুন কোনো প্রাণীতে রূপান্তর হই, তাহলে কিসে রূপান্তরিত হব? বানরে অথবা শুকুরে, যেটা বানু ইসরায়েলের হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে বানু ইসরায়েলের সঠতা এবং ধোঁকা দেখলেন, এবার বলেন তো যেই বানু ইসরায়েলেরা এরকম মিথ্যা, এরকম মুনাফিকি, এরকম সঠতা, এরকম ধোঁকার মধ্যে আছে, এরা কার সন্তান? ভুলে গেছেন মনে হয়। কার সন্তান? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবীদের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আলোচনা তো শুরুই করেছিলাম সেটা দিয়ে, ভুলে গেলে হবে না তো। এরা তো তারাই যাদের জন্য আল্লাহ 12টা রাস্তা তৈরি করলেন সমুদ্রে। তো তারা কারা? তারা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান। তাহলে নবীর সন্তান কেমনে এত নিচে নেমে গেল, এটা আমাকে জানতে হবে। আর তাদের ওই ধোঁকা, ওই সঠতার সাথে আমাদের মিল এবার খুঁজে দেখেন। তারা ধোঁকাবাজি মোনাফিকি করেছে নবীদের সাথে, আর আমরা ধোঁকাবাজি মোনাফিকি করছি সরাসরি কার সাথে? মানুষের টাকা মেরে নিয়ে হজ করে আল্লাহকে দেখাচ্ছে, আল্লাহ দেখো আমি কত পরেজগার। এটা কি ধোঁকা না? এটা ধোঁকা। সবাই আমরা ধোঁকা দিচ্ছি। আমি তলে তলে সুদ ঘুষের সাথে জড়িত আছি, দুর্নীতির সাথে জড়িত আছি, বাহিরে মানুষকে দেখাচ্ছি দেখো আমি কত বড় হাজি, কত বড় নামাজি, কত বড় দাঁড়িয়েলা। আল্লাহকেও দেখাচ্ছি দেখো আল্লাহ আমি কত বড় দানশীল। তবে তো ধোঁকাবাজ। আমি তো অন্যের সম্পদ জোর করে মেরে নিয়েছি, আমি তো দুর্নীতির সাথে জড়িত আছি, আমি তো সকাল সন্ধ্যা মিথ্যা বলে টাকা ইনকাম করছি। তাহলে তো আমি মিথ্যুক, আমি তো ধোঁকাবাজ। তাহলে এই ধোঁকাটা, এই গেমটা আমরা আমাদের সাথে যে গেমটা আমরা খেলতেছি, এটা মূলত আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য। আর ওরা এই ধোঁকাটা দিতে চাইতো নবীকে। তো এখন যদি বানু ইসরায়েলেরা উঠে, নতুন করে জেগে উঠে, তাহলে জেগে উঠে যদি উম্মতে মুহাম্মাদিকে দেখে, তাহলে ওরাই লজ্জা পাবে যে আমরা এদের চেয়ে ভালো ছিলাম। এরা যে পরিমাণ মিথ্যা বলতে পারে, যে পরিমাণ দুর্নীতি করতে পারে, যে পরিমাণ ধোঁকা দিতে পারে, যে পরিমাণ 2 নাম্বারি করতে পারে, তারপরে আবার এই মিথ্যা, এই দুর্নীতি, এই ধোঁকার টাকার উপর ভিত্তি করে আবার হজও করে, আবার নামাজও পড়ে, আবার দানও করে। এ কোন আজীব গেম, আজীব খেলা, আজীব ধোঁকার খেলা। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাদের ঘটনা বলে দেখালাম যে আপনি মিলিয়ে দেখেন তাদের ধোঁকাবাজি আর আমাদের ধোঁকাবাজি, তাদের মিথ্যা আর আমাদের মিথ্যা। এবার চলে আসেন, তারা নবীর সন্তান হওয়ার পরও এই রকম নিম্ন শ্রেণীর আচরণ কেন করত? আর আমরা মুসলমানেরা কি উন্নত চরিত্রের ছিলাম না যে আমরা আজকে এত নিম্ন আচরণ করছি? এবার মুসলমানদের উন্নত চরিত্র দেখেন। তাদেরও কারণ বলি, তার আগে মুসলমানদের 2-1টা উন্নত চরিত্র দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ ঠিক রাখবেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ন্যায় পরায়ণতার মাপকাঠিতে শতভাগ ঠিক রাখবেন, শুধু এই জন্য ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন চুল পরিমাণ এদিক ওদিক না হয়, শুধু এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেমের অর্ধেক রাস্তা, এই 1500 কিলোমিটারের অর্ধেক রাস্তা, 700 কিলোমিটার, 650 কিলোমিটার রাস্তা নিজে পায়ে হেঁটেছেন, আর গোলামকে উটের পিঠে বসিয়ে রেখেছেন, খালি এটা প্রমাণ করতে যে আমি ওমর ন্যায়পরায়ণ, আমি ওমর ন্যায়পরায়ণ শাসক, শতভাগ ন্যায়পরায়ণ। শুধু এই ন্যায়পরায়ণতার মাপকাঠিতে নিজেকে শতভাগ উত্তীর্ণ করতে পারে। আপনি দেখেন আপনার স্ত্রীর সাথে আপনি শতভাগ ন্যায়পরায়ণ কিনা মাপেন। আপনার ভাইয়ের সাথে, আপনার বোনের সাথে, বাপ মায়ের সাথে, আপনার কর্মস্থলে, চাকুরির স্থলে আপনি শতভাগ ন্যায়পরায়ণ কিনা। আপনার অধস্তন কর্মচারী, কর্মকর্তার সাথে আপনি ন্যায়পরায়ণ কিনা মাপেন। ভয়ঙ্কর জিনিস ন্যায়পরায়ণতা।
তো আমরা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, তাহলে মুসলমানেরা কেমন ন্যায়পরায়ণ ছিল সেটা দেখেন। স্পেনে যখন ইসলাম প্রবেশ করে, সারা পৃথিবীতে যখন ইসলাম প্রবেশ করে, একটা জিনিস আজকে বলে যাচ্ছি মনে রাখবেন, সারা পৃথিবীতে যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তার যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তারা যতজন সালাত, সিয়াম, হজ, যাকাত দেখে ইসলাম গ্রহণ করেনি, 90% মানুষ, 99% মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধু এই কারণে যে অত্যাচার থেকে বাঁচতে চাইলে, ন্যায় পরায়ণতা পেতে চাইলে তোমরা ইসলামে যাও। স্পেনে যখন তারেক বিন জিয়াদ প্রবেশ করেছে, তখন স্পেনের মানুষরা তাদের শাসক দ্বারা এতটা মাজলুম ছিল, এতটা অত্যাচারিত ছিল, যখন তারা দেখলো বাপরে বাপ, মুসলমানদের মধ্যে ন্যায় পরায়ণতা দেখো, মুসলমানদের মধ্যে আমানতদারিতা দেখো, মুসলমানদের মধ্যে সত্যবাদিতা দেখো, এক কথার জন্য জীবন দিয়ে দিতে পারে মুসলমানেরা, কথার আমানত রক্ষা করার জন্য, ওয়াদার আমানত রক্ষা করার জন্য। আমরা যদি অত্যাচার থেকে বাঁচতে চাই, ইসলাম গ্রহণ করতে হবে। ইসলাম আমাদের ন্যায়পরায়ণতা দিতে পারবে, আমাদের সম্মান দিতে পারবে, আমাদের মর্যাদা দিতে পারবে, আমাদের অধিকার দিতে পারবে। আপনি বাংলাদেশের ইতিহাস পড়েন, বাংলাদেশের মুসলমানেরা বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, বাংলা, এই উড়িষ্যা, এই অঞ্চলের মুসলমানেরা কেন ইসলাম গ্রহণ করেছে? ব্রাহ্মণদের অত্যাচারিত হয়ে 4 বর্ণে ভাগ করে রেখেছিল ব্রাহ্মণরা হিন্দু সমাজকে। শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ, এই 4 ভাগে ভাগ করে রেখে তারা যে জুলম এবং অত্যাচারের নিজাম এই অঞ্চলে প্রতিষ্ঠা করে রেখেছিল, যখন এই অঞ্চলের মানুষেরা দেখলো বাপরে বাপ, ইসলামে কি ন্যায়পরায়ণতা, কি আমানতদারিতা, কি উন্নত চরিত্র, কি সত্যবাদিতা, আমরা যদি বাঁচতে চাই অত্যাচার থেকে ইসলাম গ্রহণ করতে হবে। খালি অত্যাচার থেকে বাঁচতে ইসলাম গ্রহণ করেছে। মনে রাখতে হবে, ওই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ফোন আর এই ইউটিউব চ্যানেল আর এই মিডিয়া কিচ্ছু ছিল না। আজকে আমরা এত মিডিয়া নিয়ে, এত চিৎকার করে বক্তব্য দিয়ে বিপ্লব আনতে পারছি না। বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়েত হচ্ছে, বিচ্ছিন্ন, বিপ্লব নাই, মানে দলে দলে ইসলাম গ্রহণ করা নাই। বিচ্ছিন্নভাবে চিটাগাঙে একজন আমার বক্তব্য শুনে হেদায়েত হলো, খুলনাতে একজন ইউটিউবে বক্তব্য শুনে, বিচ্ছিন্ন, দলে দলে নাই। আর তখন এগুলো ক্যামেরা, মোবাইল কিচ্ছু ছিল না, কিন্তু মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উন্নত চরিত্র ছিল, যে উন্নত সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ছিল, যে উন্নত চরিত্রের উপর তিনি তার সাহাবীদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন, যেই ন্যায়পরায়ণতা, যে আমানতদারিতা, যেই সত্যবাদিতার উপর তিনি তার সাহাবীদের প্রতিষ্ঠিত করেছিলেন, এই সমস্ত সাহাবীরা, এই সমস্ত তাবিরা এইরকম উন্নত ব্যক্তিত্ব নিয়ে, পার্সোনালিটি নিয়ে, চরিত্র নিয়ে পৃথিবীর যে প্রান্তে গেছে, মানুষ খালি দেখেই ইসলাম গ্রহণ করেছে, দেখে।